হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি চিলি পটেটো। বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা এই আলু রেসিপিটি বানিয়ে খেতে পারেন, খেতে ভীষণ মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি। প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি। যেই রকম ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলু কাটি ঠিক সেই রকম। এখন গ্যাসের ফ্লেম চালু করে একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি। তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে 3 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি আলুগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ ময়দা। তারপর ভালো করে মিশিয়ে নেব, তবে মেশানোর সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আলুর গায়ে যে জল লেগে আছে তাতেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। এখন এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম চালু করে আমি তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এরপর তুলে নিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেম চালু করে আমি তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচানো আর 2টো কাঁচা লঙ্কা কুচানো, তবে আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ, মানে পেঁয়াজের পাপড়ি, আর একটা লম্বা করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে ভালো আসে তাই জন্য ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস ও 2 চামচ টমেটো কেচাপ। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আমি আগের থেকেই 2 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একবার বলক আসার পরেই দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাদা তিল সামান্য। তাহলেই রেডি হয়ে গেল চিলি পটেটো। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন। ধন্যবাদ।